সৌদি আরবে আসার পর বিরিয়ানি খেপসা তো অনেক খেলাম, সাথে আলফাহামও খেয়েছি, কিন্তু শুধু বাকি ছিল রোমান্সি আর আলফাহাম। তো কালকে সকাল 7টায় আমার ফ্লাইট, আজকে 3টার সময় বের হয়ে যাব, সেজন্য আমরা দুপুরবেলায় বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমাদের সকাল 7টা বাজে যেহেতু ফ্লাইট, সেহেতু রাত 3টায় বের হয়ে যেতে হবে বাসা থেকে। সেই জন্য দুপুরে আর আমি কোনো রান্না বান্না করি নাই, ভাবলাম যে বাহির থেকে খেয়ে আসবো। প্রথমে হাজবেন্ড বলতেছিল যে বাহির থেকে সে খাবার নিয়ে আসবি, পরে বললাম যে না, আমরা রোমান্সিয়াতে গিয়ে খাবো, কেননা সেখানের পরিবেশ অনেক ভালো, আর শেষমেশ আমাদের বাসে চড়াও হবে অ্যান্ড ঘোরাটাও হয়ে যাবে, কেননা আমরা তো আর ঘুরতেও পারবো না একসাথে। তো আমার মেয়েটা টুকটুক করে হেঁটে যাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ আমার মেয়েটা হাঁটা শিখে গেছে। আর বাহিরের ওয়েদারটাও আজকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আমার নিজের ভিডিও করার থেকে ওয়েদারের ভিডিও করতে বেশি ভালো লাগে, কেননা আকাশটা খুবই সুন্দর লাগে। চলে এলাম মেট্রো স্টেশনে। আমার মেয়েটা হাঁটতেছিল, আমার মেয়েটা হাঁটতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু জুতাগুলো একটু বড় হওয়ার জন্য আমার মেয়েটার হাঁটতে কষ্ট হচ্ছিল, সেজন্য পড়ে গেছে। তো জামাইয়ের সঙ্গে শেষমেশ একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়ে নিলাম, কেননা জানি না আল্লাহ কবে আবার আমাদেরকে একসাথে মিলিয়ে দিবেন, বলতে পারি না। এই কথাটা ভাবলেই, মানে চলে যাবো এই কথাটা ভাবলেই বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠে। সব সময়ের জন্য এই রিলস ভিডিওর জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম, কেননা এটা আমাকে নিতেই হবে। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার মেয়েটা আমার সামনে চলে আসছে। এই যে আমার সোনা পাখিটা আমার ব্যাগ ধরে খেলতেছিল। এই সবগুলোই স্মৃতি হয়ে থাকবে, মানে আমার গ্যালারি ভরা শুধু সৌদি আরবের স্মৃতি আর স্মৃতি, এগুলো সবকিছুই স্মৃতি হয়েই থাকবে। তো একটা ভিডিও করে নিলাম। আমার মেয়েটা আকাশ দেখতেছিল, আমিও বসে বসে আকাশ দেখতেছিলাম। আকাশটা কিন্তু বাহিরের অনেক বেশি সুন্দর ছিল আজকে। আর আমরা বাসের মধ্যে বসেছিলাম ইশারাতে, বাংলাদেশে যেটাকে আমরা রেড সিগন্যাল বলি, সৌদি আরবে এটাকে ইশারা বলে। প্রথম বুঝতাম না, এটা নিয়ে আমি অনেক হাসতাম, কেননা ইশারা বলতে তো আমরা ইশারাই বুঝি, তাই না? বাঙালি তো বাঙালি হয়। জামাইয়ের সঙ্গে এরকম ছোটখাটো ভিডিও করতে কিন্তু ভালোই লাগে, তাই না বলেন আপুরা? তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে রোমান্সিয়াতে, রোমান্সিয়া হোটেলে। দেখেন কাপলদের রুমটা কত সুন্দর। এই রুমটা ফ্যামিলিদের জন্য, মানে হচ্ছে ফ্যামিলি যারা আসে তাদেরকে এই রুমে খাবার দেয়। তো আমার মেয়েটা খেলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো ফাইনালি আমাদের খাবারও চলে আসছে। এখন আমরা দেখবো খাবারটা কেমন মজার। ডেকোরেশনও সুন্দর ছিল, পরিবেশও সুন্দর ছিল, এখন খাবারটা মজার হলেই হলো। এটা ছিল ফাইনাল লুক। না দেখতেও যেমন সুন্দর আর খেতেও অনেক মজার ছিল। বিশেষ করে টমেটোর সসটা আমার কাছে বেস্ট লেগেছে, অনেক মজার ছিল টমেটো সসটা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যেও না, আমরা এখন একটু মার্কেটে যাব, সুপার মার্কেটে। ওখানে গিয়ে দুধ নিয়েছিলাম আর হচ্ছে মাংস নিয়েছিলাম। দেন ওখান থেকে এখন আমরা বাসায় চলে যাব। এটাই আমার সৌদি আরবের সুপার শপে লাস্টে আসা। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।